হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এমজেড অটোস। টয়োটা এক্সিও ইএক্স প্যাকেজের একটি গাড়ি। সুন্দর প্রজেকশন হ্যালোজেন হেডলাইট এসছে গাড়িটির সাথে। 51,000 কিলোমিটার অ্যান্ড 4.80 গাড়ি। স্মার্ট এন্ট্রি অপশন গাড়িটির সাথে পুস্টার্ট আসছে। এই গাড়িগুলোর মাল্টি ইনফরমেশন যেই ডিসপ্লে, এটার ব্যাপারে আজকে একটা বেসিক ধারণা দিয়ে দেবো আপনাদেরকে। ফার্স্ট অফ অল গাড়িটা স্টার্ট করে নিচ্ছি। ওকে, স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার সাথে সাথেই আমরা যেই ইনফরমেশন বা ডিসপ্লেটা দেখতে পাই সেটি হচ্ছে এটি। ওকে, সবার কাছেই খুব পরিচিত একটি ডিসপ্লে, যেহেতু এক্সিও ফিল্ডের সব গাড়ি ডিসপ্লে সেম। ডিসপ্লে কন্ট্রোল করার জন্য স্টিয়ারিংয়ের রাইট সাইডে আমরা বাটন পেয়ে যাব। এইখান থেকে আমরা এই ডিসপ্লে কন্ট্রোল করতে পারবো, লেফট রাইট আপ ডাউন। অ্যান্ড এখানে রিটার্ন বাটন আছে, এখানে ট্রিপের বাটনও আছে। এখান থেকে আমরা ট্রিপ এ বি এগুলো সব সেট করতে পারবো এবং রিসেটও করতে পারবো লং প্রেস করে। ওকে, চলুন। এখানে প্রথমে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ, ফুল ইকোনমি, ফুল অ্যাভারেজ। আমি একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। এখানে হচ্ছে ফুল অ্যাভারেজ দেখাচ্ছে 24.5 কিলোমিটার পার লিটার। অ্যাভারেজ স্পিড হচ্ছে 34 কিলোমিটার। ইভিতে কতটুকু চলেছে, এই তো এই ইনফরমেশনগুলো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইঞ্জিন থেকে ব্যাটারিতে পাওয়ার যাচ্ছে, ব্যাটারি চার্জ হচ্ছে। এখানে আপনারা গাড়ির লাইভ অ্যাক্টিভিটি যেটা, সেটা দেখতে পারবেন, কখন ব্যাটারি চার্জ হচ্ছে, কখন ব্যাটারি থেকে ইঞ্জিনে পাওয়ার যাচ্ছে, এই জিনিসগুলো। এরপরের ডিসপ্লেতে নর্মালি ডিজিটাল একটা স্পিডোমিটার, এখানে অ্যাকুরেট স্পিডটা দেখা যাবে। এরপরের ডিসপ্লেতে টাইম, আউটসাইড টেম্পারেচার অ্যান্ড ফুয়েল গেজ। অ্যান্ড এরপরের ডিসপ্লেতে আপনারা আবার যেটা প্রথম ডিসপ্লেটা, পাশে চলে যাই। পাশে গেলে এখানে হচ্ছে কখন গাড়িটি চার্জে চলছে, কখন গাড়িটি ইকোভাবে আপনি ড্রাইভ করছেন, অ্যান্ড কখন আপনি গাড়িটিতে পাওয়ার পুল করছেন, এই জিনিসগুলো এই বারটাতে টোটালি দেখা যাবে। ওকে, আর এই নিচের বারগুলোতে এই জিনিসটার একটা সিম্পল প্রোফাইল আপনাকে দিয়ে দেবে। এরপরে আপনার এখন যদি ট্রিপ এ সিলেক্ট করা, ট্রিপ এতে আপনি কত টাকার ফুয়েল খরচ হয়েছে এটা এখানে দেখাবে, আর কত কিলোমিটার অ্যাভারেজ মাইলেজ পেয়েছেন এইটা। এরপর আপনি যে গ্রাফগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার প্রিভিয়াস ড্রাইভিং রেকর্ডের গ্রাফ। এখানে হচ্ছে অ্যাভারেজ স্পিড কততে চলেছে এই জিনিসগুলো দেখাবে। অ্যান্ড এইটা হচ্ছে আপনার গাড়িটি এই পর্যন্ত সবচেয়ে বেস্ট মাইলেজ কত পেয়েছে এটার একটা র্যাঙ্ক। এখানে আমরা নোটিস করলে দেখতে পাবো যে ফার্স্ট যে হয়েছে, যখন হয়েছে তখন এটা 30.9 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়েছে, যেটা খুবই সুন্দর একটি মাইলেজ। এটা 2021 সালে পেয়েছে, জাপানে যখন গাড়িটি ছিল তখন হয়তো যিনি ইউজার ছিলেন তিনি পেয়েছেন। অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড যে মাইলেজগুলো আছে এই মাইলেজগুলো 30 কিলোমিটারের উপরে, একটা 30.6, একটা 30.5 কিলোমিটার পার লিটার। সো এটার ফুয়েল অ্যাভারেজ আসলেই অসাধারণ। এরপরে আবার আপনি একটা গ্রাফ পাবেন যেটার মাধ্যমে আপনার ফুয়েল অ্যাভারেজ দেখতে পারবেন। ওকে, সো এরপরে হচ্ছে এলডিএ অফ। এলডিএ অফ মিন হচ্ছে আপনার লেন ডিপার্চারের যেই অপশানটা, এটা এখন বন্ধ আছে। আপনি চাইলে এটা অন করে ফেলতে পারবেন। এই যে আমি অন করে ফেললাম। অ্যান্ড এটা কাজ করবে গাড়ি যখন, হ্যাঁ এই যে এখানে আইকনটাও দেখা যাচ্ছে, গাড়ি যখন 50 কিলোমিটারের উপরে থাকবে তখন হচ্ছে এই ফিচারটা কাজ করবে। ওকে, এখন আমি আবার অফ করে দিচ্ছি। আর অন অফের যেই বাটনটা, এটা হচ্ছে আমাদের স্টিয়ারিংয়ের নিচে রাইট সাইডে। আপনি এই যে এই বাটনটার মাধ্যমে আপনি গাড়ির এই ফিচারটা অন এবং অফ করতে পারবেন। ওকে, এটাকে সুন্দরভাবে প্রেস করে দিলে অন হয়ে যাবে অ্যান্ড অফ হয়ে যাবে। অ্যান্ড সো এটা ছিল এলডি এর ফিচার, অন অফের সিস্টেম। এরপরে আমরা যেটা দেখছি পর হচ্ছে সেটিং। ইয়েস, সেটিং হচ্ছে আমাদের
সবাই এই সেটিংয়ে এসে কনফিউজড হয়ে যায়, গুগল ট্রান্সলেটর ইউজ করে, তবুও কনফিউশনের মধ্যে থাকে কোন জিনিসটা কীভাবে কাজ করে বা কোনটা করলে কি হয়। এই ব্যাপারগুলো নিয়ে আজকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি। সো প্রথমেই যেটা আছে এটা হচ্ছে এই যে এলডিআর ফিচারটা, এটা আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। এরপরে হচ্ছে পিকেএসবি, এটা হচ্ছে পার্কিং ব্রেকের যেই ফিচারটা, আপনি যখন পার্ক করবেন গাড়ি তখন এই যে অন অফ, সো অটোমেটিক গাড়িটি ব্রেক করবে, এটা আপনি অন রাখবেন নাকি অফ রাখবেন এখান থেকে আপনি এটা করে ফেলতে পারবেন। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার পার্কিং সেন্সর, মানে গাড়ির সামনে পেছনে যে পার্কিং সেন্সরগুলো আছে এই জিনিসটা আপনি কি অন রাখবেন নাকি অফ রাখবেন, এটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন। সিম্পলি একবার প্রেস করলে এটা অফ হয়ে যায় অ্যান্ড একবার প্রেস করলেই এটা অন হয়ে যায়। ওকে, খুবই সহজ। এরপরে সেন্সরগুলো যখন অ্যাক্টিভ থাকবে তখন গাড়িতে তো অ্যালার্ট দিবে, এই অ্যালার্টের ভলিউম লেভেল মানে কত জোরে বাজবে বা কত আস্তে বাজবে এটা এখান থেকে সেট করা যায়। শুনতেই পাচ্ছেন হয়তো। এরপরের যে অপশানটা এটা হচ্ছে মেনলি আপনার এই ইনফোটেনমেন্টের ইনফরমেশনের যেই অ্যাক্টিভিটিগুলো চেঞ্জ হচ্ছে বা এক অপশান থেকে আরেক অপশানে যাচ্ছে, এটা আপনি লাইভ এখান থেকে কিভাবে দেখবেন এইটা সিলেক্ট করার জন্য হচ্ছে এই অপশানগুলো। ওকে, এরপরের অপশানটাতে যাই। এই পরের অপশানটাতে হচ্ছে দেখেই হয়তো বুঝতে পারছেন যে ব্রাইটনেস বাড়ানো কমানোর অপশান। এটাতে দুটো সেকশন করা আছে, প্রথমটা হচ্ছে কিসের আর সেকেন্ডটা হচ্ছে কিসের আমি বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে এই যে দেখেন, আপনারা হয়তো একটু খেয়াল করলেই দেখতে পারবেন, ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আমি এখানে ব্রাইটনেস কমাচ্ছি, আমার যে স্পিডোমিটারের যেই নীল রঙের যে লাইটটা সেটার ব্রাইটনেস কমে যাচ্ছে, অ্যান্ড এটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে এটা আবার বেড়ে যাচ্ছে। সো এটা হচ্ছে এই বাহিরের আরপিএম মিটার অ্যান্ড স্পিডোমিটারের যে ব্রাইটনেসটা, আর উপরেরটা হচ্ছে আমার যেই মাল্টি ইনফরমেশন ডিসপ্লে বক্স আকারের যেটা, এটার ব্রাইটনেস। ওকে, এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবে। এরপরের অপশনটা হচ্ছে এই ইভি বাটন, ইভি যে আইকনটা এটা এখান থেকে হচ্ছে অন বা অফ করা যায়। তো সবাই তো অনই রাখে, এটা অফ করার কোনো দরকার নেই, আমি এটা অন করেই রাখছি। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে, আচ্ছা এটা অনেক ইন্টারেস্টিং। সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন। ফার্স্ট লাইনে আপনি কি দেখবেন, কোন ফার্স্ট লাইন? ফার্স্ট লাইন হচ্ছে এই যে আমরা প্রথমেই যেই ইনফরমেশন ডিসপ্লেটি দেখতে পারি গাড়ি অন করার পর, এইটার এই যে অ্যাভারেজ কিলোমিটার, অ্যাভারেজ ফুল ইকোনমি, এই ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন, এখান থেকে আপনি এইটা চেঞ্জ করে ফেলতে পারবেন যে ফার্স্ট লাইনে আপনি চাইলে আপনার অ্যাভারেজ ফুল ইকোনমি দেখতে পারবেন, আবার অ্যাভারেজ স্পিডও দেখতে পারবেন। কোনটা আপনি দেখতে চান এখান থেকে আপনি এটা সোয়াপ করে সেট করে ফেলতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আপনার কত ফুয়েলের কারেন্সি, মানে আমাদের তো এখন নর্মালি 126 টাকা করে ফুয়েল সেল হচ্ছে। তো আমি এখানে 126 সেট করে দিচ্ছি, এখানে তো ইয়েনটা চেঞ্জ করা যাবে না। তো আমি এখানে 126 সেট করে দিচ্ছি, আপনি এখন কত টাকা খরচ হচ্ছে আপনার প্রতি কিলোমিটারে বা প্রতি ট্রিপে এটা আপনি দেখতে পারবেন। দেন এরপরটা হচ্ছে ডেট সেটিংয়ের একটা অপশন, ডেট আপনার থেকে এখান থেকে ডেট সেট করে ফেলতে পারবেন, মান্থ, ডে, ইয়ার সব কিছু। তো এটাও খুবই সহজ। এরপরের অপশনে চলে যাই। এরপরের অপশনটা মেনলি হচ্ছে এই ইনফরমেশন ডিসপ্লের অন অফের যেই ফিচারটা, এটা এখান থেকে অন বা অফ করতে পারবেন। এটা অন করে রাখি কারণ আমার রিসেন্টলি সব অ্যাক্টিভিটি আমার ডিসপ্লেতে দেখতে হবে। এরপরের অপশনটা হচ্ছে গাড়ি অফ করার পরে আপনারা খেয়াল করবেন যে একটা ড্রাইভিং প্রোফাইল বা ড্রাইভিং স্টোরি একটা দেখায়, সো এটা এখান থেকে অন অফ করা যায়। ওকে, আর এরপরের অপশনটা হচ্ছে ফ্যাক্টরি রিসেটের অপশন। ফ্যাক্টরি রিসেট মানে গাড়িটি ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরে এই সিস্টেমটা যেভাবে ছিল এখানে আপনি ইয়েস নো বাটন সিলেক্ট করে এটাকে রিসেট করে ফেলতে পারবেন। ওকে, আমি এখান থেকে রিটার্ন দিয়ে বের হয়ে যাচ্ছি। সো এই ছিল টুকটাক আমাদের মাল্টি ইনফরমেশন ডিসপ্লের বেসিক কন্ট্রোল।
যেগুলো আপনি সুন্দর স্টিয়ারিং বাটন থেকে কন্ট্রোল করে ফেলতে পারবেন। আর আরেকটা জিনিস এইখানে হচ্ছে আমাদের গাড়ির টাইম সেট করার জন্য, মানে ডিসপ্লেতে যে টাইমটা দেখা যায়, এই টাইমটা কীভাবে সেট করব? এই টাইমটা হচ্ছে এখানে যে দুটো স্টিকের মতো আছে, এখান থেকে আপনারা টাইম সেট করতে পারবেন। এই যে প্রথমটা হচ্ছে আওয়ার, এটা সেট করে দিচ্ছি, এটা চেঞ্জ করা যায়। প্রথম স্টিকটা প্রেস করলে আপনাদের হচ্ছে ঘন্টাটা চেঞ্জ হতে থাকবে। আর এর পরেরটা হচ্ছে মিনিটের জন্য। ওকে, দেখেন প্রেস করলে সুন্দরভাবে মিনিট চেঞ্জ হয়ে যাচ্ছে। খুবই সহজ, খুবই সিম্পল। এই তো দ্যাটস ইট। টয়োটা এক্সিও ফিল্ডার সব কিছুই সেম। আর এই যে ইউনিটটা আজকে দেখালাম, এটা আমাদের শোরুমে রেডি আছে। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 222 গুলশান তেজগাঁ রিং রোড, MZ অটোস। গাড়িটি দেখতে হলে চলে আসবেন আমাদের শোরুমে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।